সম্মানিত দর্শক, কল্লির ঝামেলা ছাড়া 40 ইঞ্চি কোমর দিয়ে সাধারণ সালোয়ার কাটিং করে দেখাবো। এখানে কাপড়টা 4 পাটে ভাঁজ করে নিছি, ভালো করে খেয়াল করেন। এখানে কাপড়টা 4 পাটে ভাঁজ করে নেওয়ার পরে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, এখানে সোজা মার্জিন দিয়ে নিতে হবে। এখানে সোজা মার্জিন দেওয়ার পরে নিচের দাগ থেকে উপরে 6.5 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে লম্বা মাপটা নিতে হবে। নিচে মোড়ানোর জন্য 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রাভাবে নিতে হবে। পায়ের মুহুরির মাপ দিতে হবে 6 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা। উপরে 6.5 ইঞ্চি ফিতা ধরে এখানে 14 ইঞ্চিতে চিহ্নটা দিয়ে নিব। 1.5 ইঞ্চি হাইয়ের রাউন্ড শেপ দিব, এখানে রাউন্ড করে নিব। এখানে শেপ কাট দিয়ে পায়ের শেপটা সুন্দর করে দিয়ে নিতে হবে। এভাবে শেপটা দেওয়া হয়ে গেলে দাগ অনুযায়ী আমাদের কাটিংটা করতে হবে। ভালো করে খেয়াল করেন আমি কিভাবে কাটিংটা করি। তো এইভাবে কাটিংটা হয়ে গেলে এখানে হাইয়ের অংশটাও সুন্দর করে কাটিং করে নিতে হবে, ভালো করে খেয়াল করেন। তো হাইয়ের অংশ কাটিং শেষ হয়ে গেলে এখানে আমাদের কিন্তু বেল্টের অংশটা কাটিং করতে হবে। এখানে কিন্তু কাপড়টা 4 পাট আছে। এখানে এলাস্টিক ভাঙার জন্য 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নিব। প্রথমে ভালো করে খেয়াল করবেন, এখানে 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। বেল্টের লম্বাটা 6.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি বেশি নিয়ে এখানে চিহ্নটা দেওয়ার পরে কোমরের মাপকে 4 দিয়ে ভাগ দিয়ে এদিকে নিতে হবে, যেহেতু কাপড়টা 4 পাট। তো এইভাবে কাটিং করে নেবেন, তাহলে হয়ে গেল কল্লির ঝামেলা ছাড়া 40